রাজধানী মালিবাগে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি, গাজায় রক্তপাত বন্ধের জন্য ট্রাম্পের পরিকল্পনাই সেরা, বলেছে রাশিয়া। আল্লাহ নিশ্চয়ই মৃত্যুর পর মুগ্ধর সাথে আমার দেখা করাবেন, বলেছে স্নিগ্ধ। আসসালামু আলাইকুম, ডিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর মালিবাগে অবস্থিত ফরচুন শপিং মলের একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরির অভিযোগ উঠেছে। শপিং মলের শম্পা জুয়েলার্স নামের একটি দোকান থেকে প্রায় 500 ভরি স্বর্ণালংকার চুরি হওয়ার অভিযোগ পুলিশের কাছে করেছে মালিকপক্ষ। বুধবার দিবাগত রাতে চুরির এক ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা। বৃহস্পতিবার সকালে ডিএমপির রমনা থানার পরিদর্শক তারিকুল ইসলাম তারিক বলেন, আমাদের কাছে সংবাদ আসার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। সম্ভবত গতকাল রাতে একদল চোর শম্পা জুয়েলার্স নামের দোকানটির শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। ওরা সেখানে থাকা বিভিন্ন স্বর্ণালংকার চুরি করে। মালিকপক্ষ আমাদেরকে জানিয়েছে দোকান থেকে প্রায় 500 ভরি স্বর্ণালংকার চুরি হয়ে গেছে। তিনি বলেন, আমরা আসলে এখনো এই দাবির সত্যতা যাচাই করতে পারিনি, তবে দোকানে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। আমরা মার্কেটের এবং দোকানের আশেপাশের ও দোকানের ভেতরে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। ঘটনাস্থলে সিআইডির টিম কাজ করছে। আশা করছি দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িতদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে পারবো। এই মুহূর্তে প্রাথমিকভাবে এর বেশি বলা যাচ্ছে না। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে সব বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখছে। এদিকে পুলিশের হাতে আসা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, বুধবার রাত 3টার দিকে মালিবাগের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স নামের দোকানটিতে চোর চক্রের 2 জন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে স্বর্ণ চুরির এই ঘটনা ঘটায়। এ বিষয়ে শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত বিশ্বাস বলেন, আমার দোকানে মোট প্রায় 500 ভরি স্বর্ণালংকার ছিল। এর মধ্যে দোকানের স্বর্ণ 400 ভরি এবং 100 ভরি ছিল বন্ধকি স্বর্ণ। এছাড়া দোকান থেকে 40,000 টাকাও চুরি হয়েছে। তিনি আরো বলেন, অন্যান্য সময়ের মতো গত রাতেও দোকান বন্ধ করে বাসায় যাই। আজ সকালে মার্কেটের দারোয়ানের ফোনের মাধ্যমে খবর পাই দোকানে চুরি হয়েছে। এরপর দোকানে ছুটে এসে দেখি সব নিয়ে গেছে চোর। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় রক্তপাত বন্ধের জন্য ট্রাম্পের পরিকল্পনাই সেরা, বলেছে রাশিয়া। পারস্পরিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরিতা থাকলেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাকে সমর্থন করে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ তথ্য জানিয়েছেন। ল্যাভরভ অবশ্য বলেছেন, গাজায় রক্তপাত বন্ধের জন্য এই মুহূর্তে ট্রাম্পের পরিকল্পনা সেরা হলেও আদর্শ নয়। তিনি আরো বলেছেন, গাজায় যুদ্ধবিরতি ও দীর্ঘস্থায়ী শান্তির জন্য ইসরায়েল, হামাস এবং 3 মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার যদি রাশিয়ার কাছে কোনো ধরনের সহযোগিতা চায় তাহলে তা দিতে প্রস্তুত আছে মস্কো। গতকাল মার্কিন সাময়িকী ফরেন অ্যাফেয়ার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ল্যাভরভ। সেখানে গাজায় সাম্প্রতিক পরিস্থিতি এবং ট্রাম্পের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা বাস্তববাদী। সেই সঙ্গে আমরা অনুভব করতে পারছি যে গাজায় রক্তপাত বন্ধের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাটি সেরা। আলোচনার টেবিলে এই মুহূর্তে এটির বিকল্পর আর কিছু নেই। তবে এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো গাজায় রক্তপাত থামানো। এ কারণেই ট্রাম্পের প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আশাব্যঞ্জক। গত 29 সেপ্টেম্বর সোমবার স্থানীয় সময় বিকেলে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনার ব্যাপারে ঘোষণা দেন ট্রাম্প। এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার পাশে ছিলেন। সেদিন ট্রাম্প বলেছিলেন, গাজায় যুদ্ধের অবসান এবং স্থায়ী শান্তি স্থাপন সংক্রান্ত নতুন পরিকল্পনার কপি ইসরায়েল, হামাস এবং যুদ্ধের অপর 2 মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতারের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে এবং হামাস ব্যতীত বাকি সবাই তার পরিকল্পনায় সম্মতি দিয়েছে। 3 অক্টোবর শুক্রবার হামাস সম্মতি জানানোর পরের দিন 4 অক্টোবর ইসরায়েলকে গাজায় বোমা বর্ষণ বন্ধ করতে বলেন ট্রাম্প। তারপর 6 অক্টোবর মিশরের লোহিত সাগর তীরবর্তী পর্যটন শহর শারম আল শেখ এ ট্রাম্পের প্রস্তাবের ওপর বৈঠক শুরু হয় ইসরায়েল,
হামাস, মিশর, যুক্তরাষ্ট্র ও কাতারের প্রতিনিধিদের মধ্যে। সেই বৈঠকে 2 দিনেরও বেশি সময় ধরে আলোচনা চলার পর গতকাল ট্রাম্পের পরিকল্পনার প্রাথমিক পর্যায়ে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েল হামাস। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ট্রাম্প। আল্লাহ নিশ্চয়ই মৃত্যুর পর মুগ্ধর সাথে আমার দেখা করাবেন, বলেছে স্নিগ্ধ। একই দিনে জন্ম নেয়া যমজ ভাই মুগ্ধর মৃত্যু জন্মবার্ষিকী উপলক্ষে এক আবেগঘন ফেসবুক পোস্টে মীর স্নিগ্ধ তার গভীর শোক ও অনুভূতির কথা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, এই দিনটিতেই তিনি এবং মুগ্ধ একসাথে পৃথিবীতে এসেছিলেন, তাই এই দিনটি তার কাছে জন্ম ও মৃত্যুকে একসঙ্গে দেখার দিন। স্নিগ্ধর চোখের সামনে সবচেয়ে বেশি যে দৃশ্যটি ভাসে সেটি হলো মুগ্ধকে কবরের মাটিতে শুইয়ে দিয়ে প্রথম মাটি ফেলার মুহূর্তটি। তিনি জানান, প্রায় 24 ঘন্টা ফ্রিজিং ভ্যানে থাকার পরেও যখন মুগ্ধকে দাফন করা হয় তখন তার মাথা থেকে বের হওয়া রক্তে মুগ্ধর কাফনের কাপড় এবং তার নিজের পাঞ্জাবিও লাল হয়ে গিয়েছিল। গত 1 বছরে তিনি যে দায়িত্বগুলো পালন করেছেন তার সম্পূর্ণ সততা ও সর্বোচ্চ নিষ্ঠা দিয়ে করার চেষ্টা করেছেন বলে স্নিগ্ধ দাবি করেছেন। তার কাছে প্রতিদিনই মনে হয় তাদের শহীদ ভাইয়েরা ওপর থেকে তাদের দিকে তাকিয়ে আছেন। ভাই বোনদের মৃত্যুর পর দেখা হয় না এমন একটি তথ্য তিনি কোথাও দেখেছিলেন বলে উল্লেখ করে স্নিগ্ধ লেখেন, তিনি কখনো এই তথ্যটি যাচাই করার সাহস পাননি, তবে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন আল্লাহ এতটা নিষ্ঠুর হবেন না এবং যার সঙ্গে মায়ের পেট ভাগ করেছি, জীবনের প্রতিটি অধ্যায় ভাগ করেছি, অন্তত একবার হলেও মৃত্যুর পর তার সঙ্গে মুগ্ধর দেখা করবেন। দেখা হলে তিনি মুগ্ধকে বলতে চান, তুমি তো একটা সুন্দর বাংলাদেশের জন্য জীবন দিয়ে দিলে, কিন্তু আমি তোমার স্বপ্নের বাংলাদেশের জন্য কাজ করতে গিয়ে দেখেছি কিভাবে মানুষ তোমার অস্তিত্বকেই বিলীন করে দিতে চেয়েছে। স্নিগ্ধ তার অনুভূতি প্রকাশ করে বলেন, তিনি যতটুকু জানেন একটি কবরের ওপর 1 বছর পর আরেকটি কবর দেয়া যায়। তাই তিনি বলেন, স্নিগ্ধ আর মুগ্ধ একজনই, আমরা জন্মেছি একসঙ্গে, আর আল্লাহ নসিবে রাখলে আমার মৃত্যুর পর আমাকেও যেন মুগ্ধর কবরেই শায়িত করা হয়। তিনি দেশের সকল মুগ্ধদের শুভ জন্মদিন জানিয়েছেন, যারা মুগ্ধদের স্বপ্নের বাংলাদেশ গড়ার মিশন মনে প্রাণে ধারণ করে এগিয়ে চলছে। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। রাজধানী মালিবাগে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি, গাজায় রক্তপাত বন্ধের জন্য ট্রাম্পের পরিকল্পনাই সেরা, বলেছে রাশিয়া। আল্লাহ নিশ্চয়ই মৃত্যুর পর মুগ্ধর সাথে আমার দেখা করাবেন, বলেছে স্নিগ্ধ। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।